ঘুমের মাঝে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে দোয়া পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম মসজিদের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে মানুষের ঘুম অবশ্যই যেতে হয়, যে বিজ্ঞানের আলোকেও শরিয়ার আলোকেও যে স্বাভাবিকভাবে ৬ ঘন্টা বা কেউ যদি বিশেষ প্রয়োজন হয় ২ ঘন্টা ৪ ঘন্টা অথবা আরও বেশি প্রয়োজন হলে ৮ ঘন্টা ঘুমানোর কথা বিজ্ঞান যেমন বলে, কোরআনও বলে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী, আপনি জাগ্রত থাকবেন কিন্তু কম সময় আপনি ঘুমাবেন। কম সময়ের পরিমাণ কি তা আল্লাহ পাক বলে দিয়েছেন, নিসফাহু, অর্থাৎ অর্ধরাত আপনি ঘুমাবেন, ৬ ঘন্টা ঘুমাবেন। আউইন কুসমিনহু, অথবা বিশেষ প্রয়োজন হলে আর ২ ঘন্টা কমায় ৪ ঘন্টা ঘুমান। আউজিদ আলাইহি, অথবা একটু বাড়িয়ে ঘুমান, ৮ ঘন্টা ঘুমান। তো যাই হোক, ঘুমানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের ঘুমও ইবাদতে পরিণত হয়। তো আজকে আমরা অতিথির কাছে জানতে চাইব যে ঘুমানোর ব্যাপারে রসুলের সুন্নাহ এবং আদাব কি। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপককে, আল্লামা ডক্টর মুফতি হুমায়ুন কবির কালবি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিকে তার সুন্দর উপস্থাপনার জন্য। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। মানাহিল টিভিকে ধন্যবাদ এরকম একটি বিষয়ের আমলের বিষয়গুলোর ব্যবস্থা করার জন্যে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমাতেন, আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করি, বিশেষ করে তিনি কিভাবে ঘুমাতেন তা পর্যালোচনা করলে দেখতে পাই তিনি তাড়াতাড়ি ঘুমাতেন, দেরি করতেন না। রাতের বেলায় খুব তাড়াতাড়ি ঘুমাতেন, এটি তার সুন্নত। এবং অজু করে ঘুমাতেন। অজু করে ঘুমানো এটি সুন্নত, যাতে সারা রাত যে ঘুম হয় ওই ঘুমের সময়টা ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাই অজু করে ঘুমানো এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, এটিও সুন্নত। এবং বিসমিল্লাহ বলে খাবারের পাত্র, পানির পাত্রগুলো ঢেকে রাখা, এটিও রসুলের একটি সুন্নত। তারপরে বিসমিল্লাহ পড়ে বিছানা ঝেড়ে ফেলা, এটিও সুন্নত, যাতে কোনো বিষাক্ত পোকামাকড় বিছানায় না থাকে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে বিছানা ঝাড়তেন এবং উম্মতদেরকেও এই শিক্ষা দিয়েছেন। ঘুমের দোয়া পড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। মাথা উত্তরে, পা দক্ষিণে, ডান কাত হয়ে যখন শুইব তখন চেহারাটা কেবলামুখী হয়। সম্ভব হলে এই অবস্থায় ঘুমানো, এই অবস্থায় ঘুমানো এটি ঘুমের অন্যতম একটি সুন্নত। তাসবিহ পাঠ করে ঘুমানো, অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এ তাসবিহ পাঠ করে ঘুমাতে পারলে ভালো। তারপরে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, আমানার রসুল ইত্যাদি সূরা আছে। সম্ভব হলে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমানো সুন্নত। এই সূরাগুলো তেলাওয়াত করব, ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করব ঘুমানোর পূর্বে। তারপরে ওসিয়ত করে ঘুমানো, জরুরি কোনো কথা থাকলে কাউকে ওসিয়ত করে ঘুমানো সুন্নত। কারণ আন-নওমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তাই ওসিয়ত করে ঘুমানো সুন্নত। হয়তো এটাই জীবনের সর্বশেষ ঘুম, এই ঘুম থেকে আর জাগ্রত নাও হতে পারে, এই ঘুমের মধ্যে মরণ চলে আসতে পারে। তাই ওসিয়ত করে ঘুমানো এটি সুন্নত। তারপরে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমানো, এটিও ঘুমার একটি সুন্নত। সম্ভব হলে চোখে সুরমা লাগিয়ে ঘুমানো, এটিও ঘুমের অন্যতম একটি সুন্নত।
দুরূদ শরীফ পড়ে ঘুমানো, ইস্তেগফার পড়ে ঘুমানো, এগুলো ঘুমের সুন্নত। ঘুমের মাঝে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে দোয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই দোয়াটি পাঠ করা সুন্নত এবং দিক পরিবর্তন করে ঘুমানো, এটিও সুন্নত। তারপরে ঘুম থেকে উঠে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি যদি নাও পারি, কমপক্ষে আলহামদুলিল্লাহ পাঠ করা, যে আল্লাহ আমাদেরকে ঘুম থেকে আবার জীবিত করেছেন। প্রায় মৃত্যুর পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আবার জীবন দান করেছেন। তাই কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা, দোয়াটি যদি পারি পরিপূর্ণ পাঠ করব। ঘুম আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা ঘুমকে আরামদায়ক হিসেবে সৃষ্টি করেছেন। তো ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, এটি সুন্নত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘুমের মধ্যে এই হাত কোথায় কোথায় গিয়েছে এটি তো ঘুমন্ত ব্যক্তি জানে না। তাই ঘুম থেকে উঠে উভয় হাত ধুয়ে ফেলা, এটি সুন্নত। আর নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। তো ঘুমানোর যে সুন্নতগুলো বলা হয়েছে, এগুলো ইনশাআল্লাহ আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই। বিশেষ করে তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে, বুখারী শরীফে তো আছেই। আমরা ঘুমের অধ্যায় যখন এই পর্যালোচনা করব, এগুলো অবশ্যই রেফারেন্স সহ দলিল সহ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় ঘুমানোর তৌফিক দান করুন। ঘুম ইবাদত হিসেবে কবুল করুন, আমিন। ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। তিনি ঘুমের সুন্নাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশারের পরপরই ঘুমিয়ে যেতেন, যাতে তাহাজ্জুদের সময় উঠতে তার সহজ হয়। কারণ তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সুন্নাহ হলো, তার জন্য এক বর্ণনা মতে ওয়াজিব ছিল। এবং ফজরের নামাজ তাহাজ্জুদের সময় উঠলে তিনি মাঝখানে একটু রেস্ট নিয়ে তিনি আদায় করে নিতেন। আমরাও ইনশাআল্লাহ ভোরে ভোরে খুব দ্রুত ঘুমাবো এবং খুব দ্রুত উঠবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।